সাপ্তাহিক আলোচনার মজলিসে আসে বসার তৌফিক দান করেছেন। হয়তো কুরআনুল কারীমের একটি সূরার নাম হলো সূরা ফাতির, 35 নং সূরা। এই সূরার কয়েকটি আয়াতের তেলাওয়াত আপনারা শুনেছেন, 27, 28, 29 এবং 30 নং আয়াত। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা ঈমানদার নর নারীর বুঝের জন্য নিজের কিছু গুণের কথা আলোচনা করেছেন, কিছু সৃষ্টির কথা আলোচনা করেছেন, যে বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে একজন মানুষ আল্লাহকে সহজেই চিনতে পারে। আর আল্লাহ তাআলাকে একমাত্র ভয় করে তারাই যারা কুরআন সুন্নাহর বিধানগুলো ভালো করে জানে এবং আল্লাহর উদ্দেশ্যেই আমল করে। সেই শ্রেণীর লোক কারা, তাদের গুণাবলীকে এ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। যেহেতু আজকে আমাদের আলোচনা দীর্ঘ হবে না, মসজিদ এবং মাদ্রাসার আলোচনা এখানে রয়েছে, তো একটু বোঝার জন্য প্রাথমিক আলোচনা করি। তারপরে মসজিদ, বিশেষ করে মসজিদের খেদমত যারা করবে তাদের কি গুণ থাকতে পারে এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। সময় থাকলে আমরা সেদিকে আলোচনা শুনব, যাতে করে কারো মধ্যে কোনো প্রকার প্রশ্ন না থাকে যে আমি কেন পদের যোগ্য হওয়া সত্ত্বেও পদ পেলাম না, আমাকে কেন কমিটিতে নেওয়া হলো না, কমিটিতে নিলেই কি লাভ, না নিলেই বা কি ক্ষতি, বা বাইরে থাকলেই কি লাভ, কি বা ক্ষতি, এ সম্পর্কে আমাদের ভালো করে বুঝতে হবে। এটা আমাদের আরো ভালো করে বুঝতে হবে, মসজিদ এবং মাদ্রাসা এটা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, ব্যক্তিগত প্রতিষ্ঠানও নয়। তো এটা হলো একটা সামাজিক প্রতিষ্ঠান, আর মসজিদ মাদ্রাসা তো একটা দ্বীনি প্রতিষ্ঠান, সমাজ কেন্দ্রিক। তো এই প্রতিষ্ঠানটাকে ভালো করে চালানোর জন্য কিছু লোক দরকার। সবাই তো একসাথে পারবে না, সবাই সময় দিতেও পারবে না, আর সবার মেধা বুদ্ধি একরকম নয়। তো এজন্য সমাজ থেকে বেছে বেছে কিছু লোকদেরকে নির্ধারণ করা হয় যে আপনারা মসজিদ কিংবা মাদ্রাসার এই যে প্রতিষ্ঠান আছে এটা ভালো করে দেখবেন, সমস্যা অসুবিধা, সুবিধা অসুবিধা আমাদের সাথে আলোচনা করবেন, কিন্তু নেতৃত্ব আপনাদের কাছেই থাকবে। তো এটা কোনো গৌরব আর বরত্ব অহংকারের কিছুই নেই, বরং এই সমস্ত প্রতিষ্ঠানে কেউ যদি আসে তখন তার ভয় থাকা উচিত। কারণ প্রতিষ্ঠান তো আল্লাহ আল্লাহ রসুলের, কোরআন এবং সুন্নাহর এই প্রতিষ্ঠান। এখানে আমার জন্য কোনো এমন ত্রুটি না হয় যে ত্রুটির কারণে আমি ধরা পড়ে যাব। কথা বুঝেছেন ভাই? তো এরকম মন মানসিকতা নিয়ে যদি আমরা মসজিদ মাদ্রাসার খেদমত করতে পারি, তাহলে অবশ্যই সে প্রতিষ্ঠানগুলো ভালোই টিকবে, ভালোই চলবে, কোনো গ্যাঞ্জাম সমস্যা থাকবে না। একজন মানুষের ব্যক্তিগত চিন্তা থেকে মতামত আসতেই পারে, কিন্তু সমষ্টিগতভাবে যখন বসে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেটার মাঝে বরকত থাকে। কারণ আমার চিন্তাটা, আমার বুদ্ধিটা, আমার কৌশলটা ভুল হতেও পারে, পারে কি? এই জন্য তো বাংলা ভাষাটা প্রবাদ বাক্য আছে যে 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাস, এটা কথা আছে না? 10 মিলে কাজ করবো, হারি কিংবা জিতি, এখানে কোনো লজ্জা নেই। সবাই পরামর্শ করেই করেছি, ভুল হলেও পরামর্শ মতো হয়েছে, সঠিক হলেও পরামর্শ মতো হয়েছে। তো ভাই, আমরা সেই মূল আলোচনা যাওয়ার আগে কোরআন কারীমে যে আয়াতগুলো তেলাওয়াত করেছে সূরা ফাতিরের আয়াতের কথাগুলো শুনে নেই। আল্লাহ বলেন, আলম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, তুমি কি লক্ষ্য করো না, তুমি কি দেখো না যে আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা নাজিল করেছেন মিনাস সামাই, আকাশ থেকে, মাআ, পানি। বৃষ্টি যে নাজিল হয় আকাশ থেকে নাজিল হয়, এর মানে এটা না যে প্রথম আসমানের থেকেই পড়ে, বরং মহাশূন্যকে আকাশ বলা হয়। আচ্ছা, মহাশূন্য দেখছি, পৃথিবীর বায়ুমণ্ডল ছেড়ে দিয়ে যে মহাশূন্যতে আমরা চলে যাই, তখন সেটা একটা আকাশ। কথা বুঝেছেন? তো এই আকাশ থেকে আল্লাহ বলছেন যে তুমি কি লক্ষ্য করো না, বা লক্ষ্য করনি যে আমি আল্লাহ তাআলা, যে আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা আকাশ থেকে পানি নাজিল করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন। কেন নাজিল করেছেন?
ফাখরাজনা বিহি সামারাতিম মুখতালিফান আলওয়ানুহা। অতঃপর আমরা বের করি, আল্লাহ আমরা বলছেন সম্মানের খাতিরে, এটা প্রতিটা ভাষায় আছে নিয়ম। একা কোনো মানুষ নিজেকে উল্লেখ করে না, বলে আমরা করেছি। সম্মানের ক্ষেত্রে আল্লাহ নিজের বহুবচন ব্যবহার করেছেন, কিন্তু আল্লাহ একজনই। এই জন্য অনুবাদ করতে যে অনেক তাফসীরকারগণ অনুবাদ করেছেন আমি করেছি, যে আল্লাহ একজন। মানুষ সন্দেহ করতে পারে বিধায় এভাবে অনুবাদ করেছে আমি। ফাখরাজনা বিহি, আমি বা আমরা বের করলাম সেই পানির দ্বারা সামারাত, ফলমূল, ফল ফলাদি। এখানে একটা দুইটা তিনটার কথা আল্লাহ বলেন না, বহু বচন ব্যবহার করছেন। আরবি ভাষায় দুইয়ের অধিক বহু বচন, আর বাংলা ইংরেজিতে একের অধিক বহু বচন। কথা বলতেছেন, মাত্র এক বচন, এই দুই থেকে শুরু হয়ে গেলে সেটা বহু বচন হয়ে যায়। আর আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন। বচনকে তিন ভাগ করা হয়েছে। দুইয়ের অধিক, তিন থেকে শুরু করে যত হোক, বিলিয়ন, ট্রিলিয়ন, এরপরে যত যাই হোক না, সবগুলোই বহু বচন। তো আল্লাহ বলছেন এখানে বহু বচনের শব্দ উল্লেখ করে বলছেন সামারাত, ফল ফলাদি, অনেক ফলমূল তৈরি করেছি। কত করেছেন সংখ্যা আল্লাহ বলেন নাই। বিজ্ঞানীদের পরিভাষায় আমাদের এই পৃথিবীতে প্রায় 4.5 লক্ষ জাতির গাছ আছে, প্রজাতির 4.5 লক্ষ। তো আমরা শামপুরবাসী কিংবা বাংলাদেশে কয়টা গাছের নাম জানি? কল্পনা করতে পারবেন? উপরে অংশে যে গাছগুলো আমরা দেখি, সমুদ্রের নিচে কিন্তু অনেক গাছপালা আছে, তরুলতা আছে, অনেক কিছু আছে। এটা যারা সমুদ্রের নিচে যান, কম্পিউটার মাধ্যমে গবেষণা করে দেখেন, ক্যামেরার মাধ্যমে দেখেন, তাহলে সেখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, যেগুলো আমরা মানে নেটের মাধ্যমে দেখতে পারি। বিশেষ করে অনেক আগে জানতাম যে ডিসকভারি নামটা চ্যানেল ছিল, এখন আছে কিনা সেটাও জানি না, ছোটবেলার কথা বলছি। এই ডিসকভারি চ্যানেলে মানে পৃথিবীতে কোনো আবিষ্কার কি আছে না আছে, কোথায় রহস্যজনক কি আছে না আছে, এগুলো নিয়ে তারা গবেষণা করে, এগুলোই তারা দেখে, কাজ হলো এটাই। কথা বুঝেছেন? এই যে সৃষ্টি রহস্য, সেগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা তো শামপুরের কোনায় বসে আছি, এখানে আর কি দেখছি? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সৃষ্ট জীব তৈরি করেছেন, সৃষ্টি তৈরি করেছেন, যেগুলো আমরা চোখেও দেখিনি, নামও শুনি নেই। আল্লাহ বলছেন যে আকাশ থেকে যে পানি বর্ষণ হয়, আল্লাহ বর্ষণ করেন, সে পানির মাধ্যমে আমি আল্লাহ তৈরি করেছি অনেক ফল ফলাদি, মুখতালিফান আলওয়ানুহা, যার রঙও বিভিন্ন। কি বলেন? একটা আম যখন কাঁচা থাকে, একবার ছোট অবস্থায় থাকে তখন একরকম, যখন বড় হয়ে যায় তখন তার রং হয় আর এক রকম, এবার যখন আরো পাকার কাছাকাছি বসে তখন রং হয় আর এক রকম, যখন পুরো পেকে যায় তখন তার রং হয় আর এক রকম। হয় কিনা ভাই? একবারে ছোট্ট একটা আমের যে স্বাদ বা ঘেরান, তার চেয়ে একটু বড় হলে কিন্তু সেই ঘেরানটা অতটা থাকে না, কিছুটা থাকে। এবার যখন পেকে যায় তখন কিন্তু আলাদা স্বাদ হয়ে যায়, ঠিক না? এটা পাকার আগে ছিল চুকা, পেকে গেল 10 দিনের ভিতরে হয়ে গেল মিঠা। কে করলেন? কি বলেন? ওখানে এমন কোন মেশিনটা ফিট করা আছে যে মেশিন ওখানে চিনি ভরে দিল। এটা কল্পনা করতে পারবেন? করেন তো একটু কল্পনা, যে কে দিল? একটা কলা হিসাব করেন, আম তো সারা বছর পাওয়া যায় না, কলা সারা বছর পাওয়া যায়। কলা সবুজ থাকে, এবার আস্তে আস্তে হলুদ হয়। কাঁচা যখন থাকে তখন মিষ্টির নামগন্ধ ওখানে খুঁজে পাবেন না। পাবেন? মুখে দিলে স্বাদ পাবেন? পাবেন না। যখন পেকে যায় তখন রং হলুদ হয়ে যায়, পুরাটা কষ যুক্ত কলাটা মিষ্টি হয়ে যায়। কে করলেন? করলেন কে? চিন্তা করেছেন কখনো? এতটুকু চিন্তা কখনো করেছেন যে একই মাটি, একই পানি, একই সার, একই জায়গা, পাশাপাশি একটা আম গাছ লাগালেন, একটা জাম গাছ লাগালেন, একটা কলা গাছ লাগালেন, খেজুর গাছ লাগালেন, মরিচ গাছ লাগালেন, তো তরকারি করলেন, একই মাটি, একই পানি, একই সার। তবে ফসলের বিভিন্ন ধরনের সারের পার্থক্য কিছুটা আছে। তো পানি তো একই না, পানির মধ্যে আর কিছু দেন, পানি তো একই, মাটি তো একই, ঠিক না? তো এই যে পাশাপাশি লাগালেন, কোনোটা হলো তিতা, কোনোটা শুকা, কোনোটা মিঠা, কোনোটা ছোট, কোনোটা বড়, কি কোনোটা লাল, কোনোটা কালো, কোনোটা সাদা। এই যে রঙের বিভিন্নতা, স্বাদের বিভিন্নতা, আকার আকৃতির বিভিন্নতা, কোনো মানুষ করেছে? কে করেছেন ভাই? আল্লাহ করেছেন। তো মানুষকে চিন্তার জন্য আল্লাহ এই কথাগুলো কোরআনে অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, যে এই বিষয় নিয়ে চিন্তা করো। এই জন্য হাদিসে রয়েছে যে তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না যে আল্লাহ কোথা থেকে আসলেন, বরং আল্লাহর সৃষ্টি রাজিকে নিয়ে চিন্তা করো, তাহলে তুমি আল্লাহকে পাবে। আল্লাহকে নিয়ে যদি চিন্তা করো আল্লাহ কোথা থেকে আসলেন, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই পর্যন্ত কোনো মানুষ যদি পৌঁছে যায়, হাদিসে রয়েছে যে এমন এক সময় আসবে যখন মানুষ বলবে এটা করেছে কে, ওটা করেছে কে, সবাই বলবে আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। সর্বশেষ শয়তান ঈমান নষ্ট করার জন্য এই প্রশ্নটা করবে, তাহলে বলো সবকিছু যেন আল্লাহ করেছেন, আল্লাহকে করে সৃষ্টি করেছেন কে? এই প্রশ্ন যদি শয়তান করে আর এটা নিয়ে আমরা চিন্তায় বিভোর হয়ে যাই, তাহলে উত্তর খুঁজে পাবো? সম্ভব না। তো
হাদিসে রয়েছে এই পর্যন্ত কেউ যদি পৌঁছে যায় কথা প্রশ্ন করতে 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 অবশ্যই এটা শয়তানের পক্ষ থেকেই হয়, তখন সেজন্য বলে আমানতু বিল্লাহ, এবার এত চিন্তা করার দরকার নেই, আমি এক আল্লাহকে বিশ্বাস করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের ধোঁকাবাজি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, কারণ এটা শয়তানের স্পষ্ট ধোঁকা। কথা বুঝতেছেন? তো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সামনে আরো বলছেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদ, এই পাহাড়ের ভিতরে কিছু পাহাড় রয়েছে, পাথরের ভিতরে কিছু পাথর রয়েছে যেগুলো খুব সাদা। এই সাদা ধবধবে সাদা পাথর আছে না, পাহাড় আছে না? আছে। ওয়াহমুরুম, এবং কিছু পাথর আছে, পাহাড় আছে যেগুলো লাল। মুখতালিফুন আলওয়ানুহা, এই যে লালের ভিতরে আবার বিভিন্ন রং আছে। আল্লাহ বলছেন এই যে লাল, এই লালের ভিতরে কি বিভিন্ন ধরনের রং রয়েছে। ও গরাবিবু সুদ, এবং এমন কিছু পাথর রয়েছে যেগুলো একবার নিকষ কালো, খুব ঘন কালো, যেটাকে বলি আমরা কি মাঝে উদাহরণ দেয় মেঘের মতো কালো, এরকম বলি না? তো আল্লাহ এই পাথর বা পাহাড়ের কয়টা বৈশিষ্ট্যতা বলেছেন, খুব সাদা, খুব ধবধবে সাদা এবং লাল, এর মধ্যে আরো বিভিন্ন রং, তারপরে নিকষ কালো। এই যে পাথরের বিভিন্নতা। অমিনান নাস, শুধু কি এটাই? আল্লাহ বলছেন আরো মানুষদের ভিতরে লক্ষ্য করেন, মানুষ এক এক দেশের মানুষের এক এক রকম চেহারা, এক এক রকম সৌন্দর্য। কি বলেন? দেখলে বলা যায়, এটা অনুমান করা যায় এটা অমুক দেশের লোকই হবে, ঠিক না ভাই? হবে না? এটা বোঝা যায়, কিছুটা পুরোপুরি না ছিল তো বোঝা যায়। এই যে ভাষার পার্থক্য, কথার পার্থক্য, তারপরে বাংলাদেশে দেন, বাংলাদেশে আঞ্চলিক বাংলাটা ভাষা, আঞ্চলিক ভাষা দ্বারা বুঝি যেটা লোক কোন জায়গার। যখন ঢাকা যায় বলে মুই মোরা আমরা করেছি আমি খামু না, তখন লোকের এমনি বোঝারে বরিশিল কি, পানিটা যখন হানি বলে তখন বলবে না নোয়াখালী, এরকম বলবে না তো ভাই। এর মাধ্যমে মানুষ চেনা যেটা কোন দেশের কোন অঞ্চলের। তা আল্লাহ বলছেন মানুষের ভিতরে এরকম বিভিন্ন রং আছে কি দেন আছে। এবং যে প্রাণীগুলো বিচরণ করে, চলাফেরা করে, এর ভিতরে বিভিন্ন রং আছে। আপনি লক্ষ্য করেছেন মাকড়সা, যেটাকে আমরা কি বলি গ্রাম্য ভাষায়, মাফর বলে, মাকড় বলে, মাকড়সা যেটাকে বইয়ের ভাষায় বলে। মাকড়সার 350 প্রজাতি আছে, বরং বিজ্ঞানী বলে আরো বেশি আছে। মাকড়সা চিন্তা করতে পারবেন, মাছির অনেক প্রকার আছে। এক প্রকার মাছি আছে যেটা দ্বারা খাদ্যের রং তৈরি করা হয়। তা মনে করি মাছি ক্ষতিকর করেনি, মাছি সবটা ক্ষতিকর না। মাছির চাষও হয়, ফুড কালার যেটা দ্বারা তৈরি করা হয়। কল্পনা করতে পারবেন যে আপনি খাদ্যের ভিতরে মাছি দিয়ে রং তৈরি করেছে। এরপরে এই যে তেলাপোকা, চিনেন আপনারা? তেলাপোকা চিনেন? এই গ্রামে কি বলে তেলাপোকা না? তেলাপোকারও বিভিন্ন প্রকার আছে। তেলাপোকার চাষ হয় এবং তেলাপোকার খামার আছে। এই তেলাপোকা দিয়ে কয়েক ধরনের ঔষধ তৈরি করা হয়। ডায়রিয়ার ঔষধ, ডায়রিয়ার সিরাপ তেলাপোকার। তারপরে ক্যান্সারের ঔষধ তেলাপোকা। যে খুজলি ফাঁসরা হয়, এটার মলম তৈরি হয় তেলাপোকা দিয়ে। কল্পনা করতে পারবেন? আরো উপকার আছে তেলাপোকার। যোগকে তো আমরা অনেক ভয় করি। যোগ দিয়ে উন্নত মানের মালিশ তৈরি হয়, যেটা মালিশ করা হয় বাত ব্যথার জন্য, অন্যান্য রোগের জন্য। আল্লাহ সৃষ্টির কোনটাকে আপনি ফেলে দিবেন বলেন তো? পারবেন ফেলে দিতে? তবে মাছি সম্পর্কে একটা হাদিস রয়েছে এরকম, যে মাছি যদি তোমাদের করে খাদ্যের ভিতরে পড়ে, তরল খাদ্য, শুকনো খাদ্য পড়লে তো কিছুটা ফালাই দেওয়া যায়, শুকনো খাদ্য পড়লে তো তোরা সমস্যা না। তখন তরল পানি বা তরল খাদ্যের মধ্যে যখন মাছি পড়ে যায়, তখন মাছি দেখবা ওর এক পাখাটা উঁচু করে রাখে, এক পাখা ডুবিয়ে দেয়, কিন্তু আরেকটা পাখা উঁচু থাকে, তো তখন তোমার পুরোটা ডুবিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দেন না যে এটার ভিতরে এই রহস্য। বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে রাসূল এই কথা কেন বলেছেন। গবেষণা করে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই অযৌক্তিক না। প্রত্যেক কথার ভিতরেই যৌক্তিকতা আছে এবং উপকার আছে। তা গবেষণা করে দেখা গেল মাছির এক পাখায় থাকে ঔষধ, আর এক পাখায় থাকে জীবাণু। এক পাখায় থাকে জার্ম, আর এক পাখায় থাকে অ্যান্টিবায়োটিক, যেটাকে আমরা জীবাণুনাশক বলি। তা মাছি খুব চালাক, কোনো পানিতে পড়লে, বিপদে পড়লে যেটা জীবাণু থাকে জার্ম, ওটাকে পানিতে চুবিয়ে দেয়, আর ঔষধটা অ্যান্টিবায়োটিকের উপরে রাখে। কথা বলতেছেন? তো গবেষণা দেখা গেছে যে পাখাটা উঁচু করে রাখা ওইটা অ্যান্টিবায়োটিক, মানে ওই জীবাণু ধ্বংস করার ঔষধ। আল্লাহ রাসূল বলছেন সুবাই দাও পুরা,
তাহলে জীবাণু তাকে দিয়েছি খাদ্যের ভিতরে, পানির ভিতরে, এখন পুরো ডুবে দাও, ওই জার্মকে অ্যান্টিবায়োটিক দূর করে দিবে, নষ্ট করে দেবে। এটা কল্পনা করেছেন কখনো? ভাই, আল্লাহ তাআলা আমাদের জন্য যা তৈরি করেছেন প্রত্যেকটার মাঝে উপকার আছে। বলবেন হুজুর তাহলে সাপের মধ্যে কি উপকার? এটা তো খুব ভয়ঙ্কর ফেরানি। আরে ভাই, 1 কেজি সাপের বিষের দাম কমসে কম হলো 8 কোটি টাকা। সাপের খামার আছে বাংলাদেশে, এখন অনুমতি দেওয়া হয় নাই, ভারতে খামার আছে। বিশেষ প্রক্রিয়ায় সাপের বিষ তৈরি করা, বিষ বের করা হয়। এবং এই সাপের বিষ হলো উন্নত মানের হার্ট রোগের ঔষধ, আমরা হার্টের ঔষধ খাই, অনেক দামিও সাপের বিষ আছে। তা পরিমাণে একেবারে কম, বেশি হলে তো একেবারে পুরো মানুষ মারাই যায়। কিন্তু পরিমাণে কম দিয়ে অন্যান্য মেডিসিন মিশে হার্টের ঔষধ তৈরি করা হয়। এখন বলবেন ক্ষতিকর প্রাণীর ভিতরে উপকার, কোনটা ফেলে দিবেন ভাই? শামুক চিনেন না? যে বর্ষাকাল চলে গেল, হাঁসে খেলো, হাঁসেই তো শামুক বেশি খায়, হাঁসের জন্য আমরা শামুক নিয়ে আসি ওখান থেকে, বিল থেকে। এই শামুকের যখন কাটা হয় দেখছেন এক প্রকার কচুয়া বা নীল জাতীয় পানি বের হয়। এটা একটা রাসায়নিক ঔষধ, সার, জমি উর্বর করার সার। এই জন্য জমিতে এরকম অনেক শামুক পাওয়া যায়, এরা আপনার জমিকে উর্বর করে। কখনো গবেষণা করে দেখেছেন, চিন্তা করেছেন? করেন নাই। তো প্রত্যেকটা জিনিসের ভিতরেই আল্লাহ মানব জাতির উপকার নিহিত রেখেছেন। সেটা ব্যবহার বিধি আলাদা আলাদা, ব্যবহার বিধি অনুযায়ী ব্যবহার করলে সেটা উপকারী হয়। আল্লাহ তাআলার কোন নিয়ামত কাশি করে, আল্লাহ বলেন কি, মানুষ এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলো, কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কি কোনটা ফেল না? আমাদের গাভী খায় কি বলেন? গাভী গরু খায় ঘাস কিংবা নাড়াকুটা শুকনো জিনিস, এই তো। আমরা এখন আধুনিকভাবে খাওয়াই খৈল, ভুসি, লবণ, আর এখন আবার ভাতও খাওয়ায়, কেউ গমে খাওয়ায়। কিন্তু ভাত খাওয়াইলে গাভীর স্বাস্থ্য ভালো হয় না, বরং এটা ফুলে নষ্ট হয়। ঘাস এবং নাড়াকুটা এগুলো হলো তার প্রধান খাদ্য। তো আপনি খাওয়ালেন ঘাস আর নাড়াকুটা, এর ভিতর থেকে যে দুধ বের হয়ে আসলো, কি বলেন? কি আল্লাহ বলছেন, গোবর এবং রক্ত এর মাঝখান থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য দুধ বের করে আনেন, পানি বের করে আনেন, যেটাকে আমরা দুধ বলি, বিভিন্ন রঙের। এটার মধ্যে তোমাদের জন্য উপকার রয়েছে, সুপেয় পানি, তাটা তোমরা পান করো তৃপ্তি সহকারে। বের হলো কোথা থেকে? গোবর এবং রক্তের মাঝখান থেকে আল্লাহ তাআলা দুধ বের করে আনলেন। প্রশ্ন তো পারে, তাহলে গোবর তো পাশে থাকে, রক্ত আসে কোথা থেকে? আমরা যে খাদ্যগুলো খাই, এই খাদ্যের মধ্যে ভিটামিন বা খাদ্য শক্তি আছে, এই ভিটামিন বা খাদ্য শক্তি রক্ত তৈরি করে। কি তৈরি করে? এই জন্য আল্লাহ বলছেন, গোবর এবং রক্তের মাঝখান থেকে আমি তোমাদের জন্য গাভী থেকে, গরু থেকে, প্রাণী থেকে দুধ বের করে আনি। এই জন্য বলি, এই মদ, সিগারেট, তারপরে যে কোমল পানীয়, এই সমস্ত জিনিস না খেয়ে দৈনিক 1 কাপ দুধ খাবেন, আবার ভিটামিনের চাহিদা পূর্ণ হবে। একটু মধু খাবেন, ভিটামিনের চাহিদা পূর্ণ হবে। আর যদি পারেন কিছু আমলকি খাবেন, ভিটামিনের চাহিদা পূর্ণ হবে। আমলকি তো সারা বছর পাওয়া যায় না, শুকনোটা পাওয়া যায়, ভিজিয়ে পানি খাবেন, আপনার ভিটামিনের চাহিদা পূর্ণ হবে। তো মানুষ তো আমরা বুঝি না, আমরা উপকারী জিনিস বিক্রি করে খাই, মদ খাই, কি বিড়ি সিগারেট খাই, করি ধূমপান। এর মাঝখানে আর একটা কথা বলতে, আমরা যারা পান খাই, এই যে সাদা পাতা বলেন, তামাক পাতা বলেন, জর্দা বলেন আর যাই বলেন, সুপারির কষ, সাদা পাতা, তামাক এবং চুন, এই 3টা উপাদান মানব দেহের জন্য ক্ষতিকর। তামাক পাতায় 130 প্রকার রাসায়নিক উপাদান আছে, এর মধ্যে কয়েকটা উপাদান আছে যেগুলো সরাসরি মানুষের দেহে ক্যান্সার তৈরি করে। বিড়ি সিগারেটের মধ্যে ভরে জ্বালিয়ে খাইলে সেটাকে আমরা ঘৃণা করি, কিন্তু শুকাইয়া যখন খাই সেটাকে আমরা কেউ ঘৃণা করি না, কারণ তখন তো দুর্গন্ধ তেমন হয় না, ঠিক না? তবে জ্বালালে ওটার রাসায়নিক প্রক্রিয়া আরো বেড়ে যায়, ফলে ওটা ক্যান্সার অতিমাত্রায় তৈরি করে। এজন্য ভাই, হ্যাঁ, জায়েজ কি না জায়েজ, হারাম কি, সেই ফতোয়া আমরা দেব না। যেহেতু বড় বড় আলেমরার পক্ষে আছেন, বলেন সাধারণত গাছ খাওয়া মুবা, এই হিসেবে তারা তামাক পাতাকে মানে সাদা হিসেবে জর্দা হিসেবে খায়, মুবা বলে। কিন্তু ক্ষতি থেকে মুক্ত না। ক্ষতি থেকে কি মুক্ত নয়? সুপারির কষ, বিজ্ঞান প্রমাণ করেছে, ডাক্তার গবেষণা, সুপারির কষ ক্যান্সার তৈরি করার একটা উপাদান। এই জন্য সুপারি যদি খান, শুকিয়ে ভালো করে খাবেন, অর্থাৎ ভিজিয়ে যদি খেতে পারেন গন্ধ হলে, শুকিয়ে নেবেন ভালো করে, যাতে কষ্ট না থাকে, তবে না খাওয়াই ভালো। তাকে বলবেন যে সুপারি দিয়ে করবি, কারণ ভাই সুপারি দিয়ে অন্যান্য উপাদান আছে, এটা অন্যান্য জিনিস তৈরি, এটা তৈরি, রঙও তৈরি হয় সুপারি দিয়ে। তাহলে একটা জিনিস দিয়ে শুধু একটা জিনিস হয় না, এটা বিভিন্ন উপকারের ভিতরে আছে।
আর চুন যেটা সরাসরি শামুক থেকে তৈরি করা হয়, এটাও ক্ষতিকর। আর সাদা পাতা তো জর্দা তো ক্ষতিকরই। এই জন্য পান শুধু খেতে পারেন, পান পাতাটা উপকার, তাও লিমিট ছাড়া না, লিমিট মতো। পান পাতাকে অনেক উপকার আছে স্বাস্থ্যের জন্য, অনেক রোগের উপকার আছে। কথা বুঝেছেন? তবে যারা পান খান এদিকে সতর্ক রাখবেন। আমি তো হারাম ফতুয়া দেই নেই, তবে উপকার অপকারের কথা বলছি আর কি। তো লক্ষ্য করেন, আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন প্রত্যেকটার ভিতরেই আমাদের জন্য উপকার আছে, ক্ষতির দিকটাও আছে। তো সেটাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল আনআম, এবং তোমাদেরকে যে চতুষ্পদ প্রাণী দান করেছি, যেগুলো ঘরে তোমরা লালন পালন করো, কি গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, মহিষ, যেগুলো কোরবানি দিই আমরা, একে বলা আনআম। এর ভিতরে বিভিন্ন রং আছে কিনা, আকার আকৃতি, রং, গুণাগুণ, মুখতালিফুন আলওয়ানুহু, এরও অনেক অনেক রং রয়েছে। কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ বলছেন কেবলমাত্র আল্লাহকে সঠিকভাবে ভয় করে তার আলেম বান্দারাই। কারা বলে ভয় করে? বলেন, আলেম বান্দারা আল্লাহ তাআলাকে সঠিকভাবে সঠিক মাত্রায় ভয় করে। এখন হয়তো প্রশ্ন করতে পারেন, আলেম তো অনেকেই দেখি কিন্তু আমল তো তেমন নাই, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় নেই। এটা ভালো করে মনে রাখবেন, আলেম ওই ব্যক্তিকেই বলা হয় যিনি সত্যিকার অর্থে জানেন, সঠিকভাবে আমল করেন, তাকে আলেম বলা হয়। এটা হলো কোরআন হাদিসের পরিভাষায়। আমাদের সামাজিক পরিভাষায় যিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন তিনি আলেম। কথা বুঝেছেন? কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় আলেম বলা হয় ওই ব্যক্তিকে যিনি জানেন এবং সঠিকভাবে আমল করেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই, তাকে বলে আলেম। তাকে বলা হয় কি? তো আল্লাহ তাআলার কথা ঠিক আছে, যিনি সঠিকভাবে জানেন, সঠিকভাবে আল্লাহর উদ্দেশ্যে আমল করেন, তিনি তো আল্লাহকে বেশি ভয় করবেনই। আল্লাহর কথা কিন্তু কোনো ভুল না। এখন আলেম শরীয়তের পরিভাষায়, সামাজিক পরিভাষায় মাদ্রাসায় পড়লে আমরা আলেম বলি, কিন্তু আপনিও আলেম হতে পারেন। কিভাবে? আপনার তো নামাজ ফরজ না নফল? ফরজ না? তা নামাজের মাসালা শিক্ষা করা আলেমদের জন্য ফরজ, আপনার জন্য নফল? আপনাদের জন্য ফরজ, মানে যিনি পড়বেন তার জন্যই ফরজ। তাহলে আপনি নামাজের মাসাল খুব ভালো করে শিখেছেন, আমলও করতে আছেন, তাহলে আপনি এই ক্ষেত্রে আলেম। কথা বলতেছেন? আপনি জাকাত দিবেন, ধনী হয়েছেন, জাকাতের মাসলা পুরো শিখেছেন, জাকাতের মাসলার ক্ষেত্রে আপনি আলেম, মানে জানলেওয়ালা। আলেম মানে জ্ঞানী, জানলেওয়ালা। আপনি হজ করবেন, হজ ফরজ হয়েছে, হজ করার যাওয়ার আগেই তো মাসলা শিখে যেতে হবে। তো হজের মাসলা আপনি পুরোপুরি শিখলেন, আমল করলেন, তাহলে আপনি এই ব্যাপারে আলেম। প্রত্যেকেই কিছু না কিছু আলেম, কি বলেন? কিন্তু পুরোপুরি বুঝতে হলে কোরআন সুন্নাহকে, এটা অর্থাৎ মাদ্রাসার লেভেলে, একাডেমিক লেভেলে পড়াশোনা করা ছাড়া কোরআন হাদিসকে পুরোপুরি অনুধাবন করা, বোঝা, মাসাল বের করা সম্ভব না। এটা আবার শুধু পড়লেই সবাই পারবে না, এই জন্য গভীর জ্ঞানের প্রয়োজন আছে। এই ভাষা গাইড করে, গাইড মাওলানা পাস করে যারা আসে, এদেরকে আমরা বলি গাইড মাওলানা। পরীক্ষার আগে কিছু সিলেবাস ভিত্তিক পড়ে এসেছে, আর মূল কোরআনের সাথে আর কোনো সম্পর্ক নেই, পাস করে এসেছে, সার্টিফিকেট নিয়ে এসেছে, তো আমরা বলি যে তিনি তো আলেম মানুষ। অথচ পরীক্ষার জন্য পড়ে পড়ে পাস করা সহজ, কিন্তু বিশাল মাপের আলেম হওয়া, বড় কিছু জানলে হওয়াটা অনেক কঠিন। এটার জন্য অনেক গবেষণা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। আমাদের ওস্তাদ আমাদের বলেছেন, বাবারা তোমাদেরকে আমরা ইলমের রাস্তায় উঠিয়ে দিলাম, চলার দায়িত্ব তোমাদের। তোমরা এখন পড়ে গেছো, কিভাবে পড়বা, কিভাবে গবেষণা করবা সেটা আমরা দেখাই দিলাম। কামেল পাস করেছো, মাওলানা, মুফতি হয়ে গেছো, এটা দ্বারা তুমি সবকিছু জেনে ফেলো নাই। তোমার এখন এই রাস্তায় উঠিয়ে দিলাম, পথ দেখাই দিলাম, তরিকা দেখাই দিলাম, এই পথে তোমাকে চলে আরো অনেক কিছু জানতে হবে। সমস্যা হলো কি ভাই, আমরা সবাই মাওলানা, বিশেষ করে ইদানিং নেটের জামানায় তো মাওলানার কোনো অভাব নেই, মুফতির কোনো অভাব নেই। জীবনে আরবির আলিফবা তো ঠিক মতো পড়তে পারে না, বাংলা কিছুটা পড়েছে, এখন পরে পরে একটা অনুবাদ, আয়াতের অনুবাদ পড়েছে, হাদিস একটা পড়েছে, আর বিশাল ফতোয়া দিয়ে বিশাল মুফতি সেজেছে। কথা বুঝেছেন? এরকম ফেসবুক মুফতি আর ইউটিউব মুফতির অভাব এদেশে নাই, এরাই ফেতনাটা বেশি বাজায়। আবার কিছু আলেম আছে যারা ভাইরাল বক্তা ঠিক, কিন্তু কোন দেশের গভীর জ্ঞান তাদের নেই। দলিল কিছু দিতে পারে ঠিকই, কিন্তু সামঞ্জস্য করবে, সমাধান করবে, সবকিছু ঘেটে ঘুটে একটা কথা বলবে, এরকম বক্তার খুব অভাব এদেশে। বুঝেছেন কথা? অনেক অভাব। কারণ এটা আমরা বুঝি, আমরা এই লেভেলের মানুষ, কার কথাটা কতটুকু ওজন, সে কোথায় ভুল করলো, কোথায় সঠিক করলো, এটা সাধারণ মানুষের জ্ঞানে ধরবে না। এই জন্য আপনাদের জন্য দায়িত্ব হলো, ফেসবুক আর ইউটিউব দিয়ে ইসলাম শেখার কোনো প্রয়োজন নেই। কিতাবাদি মাশাআল্লাহ অনেক বাংলা অনুবাদ মার্কেটে আছে, পড়বেন, কোথাও সন্দেহ জাগলে স্থানীয় আলেম আছে বা বিজ্ঞ আলেম যারা আছে তাদের সাথে পরামর্শ করে সমাধান করে নেবেন। কথা বুঝেছেন ভাই? তো
আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে একমাত্র আলেম বান্দারাই। এর মানে এটা না যে মাদ্রাসায় পড়ে যারা মাওলানা মুফতি হয়েছে তারাই আল্লাহকে ভয় করে, তারাই একমাত্র আলেম, এরকম না। যে যতটুকু জানে সে ততটুকু আলেম। কথা বুঝতেছেন ভাই? তো ইন্নাল্লাহ আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ হলেন পরাক্রমশালী, বড় শক্তির অধিকারী এবং বড় ক্ষমাশীল। বান্দা ভুল করতে পারে, কিন্তু যখন সঠিকভাবে সঠিক পথে বান্দা তওবা করে ফিরে আসে, বান্দার ভুল ক্ষমা করতে আল্লাহ এক মুহূর্ত দেরি করেন না। হাজারো লক্ষ কোটি অপরাধ করেছেন, সঠিক মাত্রায় তওবা করেন, আপনার গুনাহ মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিয়ে তার রহমতের চাদরে আপনাকে ঢেকে নেবেন। ব্যক্তিগত গুনাহ তো ফেরাতে সহজ, কিন্তু মানুষ সংশ্লিষ্ট যে হকগুলো নষ্ট করেছেন সেগুলো ওই মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এটা জায়গা জমি হোক, টাকা পয়সা হোক, সেটা সুদ ঘুষের মাধ্যমে হোক, অন্যায়ভাবে হোক, 2 নম্বরই করে হোক, ওজনে কম দিয়ে হোক, বেজাল করে হোক, যেভাবেই হোক, অন্যের সম্পদকে আপনি আপনার দখলে নিচ্ছেন। এগুলো যদি এখনো থাকে, দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে সেই লোকগুলোকে খুঁজে খুঁজে ফিরিয়ে দিতে হবে, তারপর তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। সেই লোকগুলো যদি না থাকে, তার বংশধর যারা আছে, আত্মীয় যারা আছে, তাদেরকে খুঁজে খুঁজে সেটা দিতে হবে। কারা অধিক পাওয়ার আগে যোগ্য তাদেরকে দিতে হবে। এমন যদি হয় যে না, তাদের কোনো খোঁজ খবর নাই, আত্মীয় স্বজন নাই, কেউ নাই, তাহলে সেটাকে কি করতে হবে? গরিব মিসকিনকে দান করে দিতে হবে, ওই লোকদের সওয়াবের নিয়ত করে। এরকম গরিব মিসকিনও যদি না পান যে না আমার এলাকায় কোনো গরিব মিসকিন নাই সেগুলো দেওয়ার মতো, তাহলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আপনি সেটাকে ভোগ করবেন, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই, কোরআন সুন্নাহ আপনাকে দেয় নাই। তারপর হবে ক্ষমা। প্রশ্ন করবো, হুজুর নিয়েছি, এখন সব শেষ, এখন দেওয়ার মতো শক্তি নেই, এখন কি করবো? এখন একটু তো দায়িত্ব আছে, সেটা হলো যাদেরটা নষ্ট করেছেন তাদের কাছে থাকলে তাদের কাছে ক্ষমা চেয়ে নিবেন, তারা না থাকলে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিবেন। এবার তারা যদি না থাকে, তাহলে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাবেন, ওই গুনাহ থেকে ফিরবেন, আর অন্য কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, এবং যে লোকগুলোর অধিকার নষ্ট করেন তাদের জন্য দোয়া করতে থাকবেন, তাহলে তারপর আপনার হবে ক্ষমা, এর আগে না। অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস। এখন এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ গফুর, আল্লাহ বড় ক্ষমাশীল। এরকম ক্ষমাশীল আর কেউ হতে পারে না। আল্লাহ অনেক বড় শক্তির অধিকারী। কথা বুঝেছেন ভাই? এটা আমরা সবাই বুঝি, সবাই বুঝি, কিন্তু সমস্যা হলো আমলের। আমরা যে বুঝিনি এরকম না, এই বুঝি বিদেই তো আমাদের বিচার আছে। না তো গরু ছাগল আল্লাহ বিচার করে জান্নাত জাহান্নাম দিতেন। কি বলেন? গরু ছাগলের বিচার হবে? হবে। আল্লাহ যদি ন্যায় বিচার হোক, গরু ছাগলের বিচার হবে। বলবেন যে এটা দলিলটা কি? আল্লাহ কোরআনেই বলেছেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। যখন হাসরের ময়দানে আল্লাহ বিচার ফয়সালা কায়েম করবেন, কথা বুঝেছেন তো, সকল প্রাণীদেরকে আল্লাহ উঠাবেন, যার ফেরান আছে তাকে উঠাবেন। গাছপালার ফেরান আছে, কারণ এদের তো বিচার নেই, ওদেরকে দরকারও নেই। গাছপালা ছাড়া যে প্রাণী আছে যেগুলো হাঁটাচলা করে, একটা পিঁপড়া হোক, তাকে আল্লাহ উঠাবেন। একটা গরু যার শিং ছিল, একটা শিং ছিল না, একটা শক্তি বেশি ছিল, একটা শক্তি কম ছিল, তাই একটা কষ্ট দিচ্ছে, এটা গুতাই মারছে, গ্রাম্য ভাষায় যাকে বলে গুতা মারছে। তা আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই যেটাকে অন্যভাবে গুতা দিছে, কষ্ট দিছে, সেটাকে বলবেন আজকে তুই একটা অরে দে, শিং দরকার হলে আল্লাহ বানায় দিবেন, তোর যেটা গোটা দিছে তুই আজকে একটা দে। এইভাবে সকল প্রাণী থেকে বিচার আল্লাহ নিয়ে নেবেন। তখন বলবেন কুনু তুরাবা, সব মাটি হয়ে যাবে, সব প্রাণী মাটি হয়ে যাবে। আর এই অবস্থা থেকে কাফেররা ওই হাসরের ময়দানের অবস্থা তো দেখবে, এরা বলাবলি করা শুরু করবে। ওয়ায়াকুলুল কাফিরু, কাফেরও বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভোগ, কুনতু তুরাবা, আমিও যদি মাটি হতাম। কি বলেন? হাজারো লক্ষ কোটি বার কাফের আফসোস করবে, সে কি মাটি হতে পারবে? পারবে ভাই? পারবে না। কেন পারবে না? আল্লাহ তাকে মাটি করবেন না। আল্লাহ কি করবেন না? মাটি করবেন না। তাই কাফেরও মানুষ, আমরাও মানুষ। কাফের না সিরিজতেই জাহান্নামে যাবে। আমাদের ইমান ঠিক থাকলে আমরা সিরিজতেই জাহান্নামে যাব না, কিন্তু জাহান্নামে একবার গেলে অনেক শান্তি নাকি? কি বলেন? অনেক শান্তি হবে বলেন? জাহান্নামে একবার গেলে অনেক শান্তি হবে? হবে না, অনেক শাস্তি হবে। কথা বলতেছেন? অনেক শাস্তি, অনেক শাস্তি ভাই। দুনিয়াতে একটা মশার কামড় সহ্য করতে আমরা পারি না, এই জন্য মশাই টানাতে হয়। মাঝে মধ্যে আমি দেখি, বিশেষ করে শহরে গেলে তো মশার উৎপাত বেশি, ওখানে মানে
মশা জন্ম বেশি হয় ময়লা আবর্জনা বেশি থাকার কারণে। আর গ্রামাঞ্চলে মশায় যখন বৃষ্টি পরে ময়লা আবর্জনা পচে তখন মশা বেশি হয়। শীতকালে মশা সব জায়গায় কম, কিন্তু শহরে কখনই মশা মুক্ত না, সেই তুলনায় গ্রাম অনেক ভালো। তো মাঝে মধ্যে বরিশাল গেলে তো লক্ষ্য রাখি যে কোনো মশা না খায়। তো ঘুম থেকে উঠে দেখি একবার হাত লাল, ব্যাপারটা কি হয়েছে, মশা কিস। কারণ যদি পরিষ্কার মানুষ থাকে, কিছুটা তো পরিষ্কার আমার, তো দেখা যায় যে এখানে লাল এখানে এখানে লাল, কি হলো, মশায় কাজ করছে রাত্রেবেলা, আমি তো ঘুমিয়ে গেছি আর মশায় নিজের কাজ করছে। তো মশা থেকে বাঁচার জন্য মশাই টানালাম, ওই তো মশায় বুদ্ধি অনুযায়ী সুযোগ বুঝে কাজ করেছে। এমনকি এখন এমন মশা বেরিয়েছে, কয়েল জ্বলাবেন এটাও মানে না, ওটা তো তোরা ফেল আমাদের কাছে কি বেরিয়েছে না, কিছু মশা কয়েল মানে না, মরে না, কথা বুঝছেন? তো এই সামান্য একটা প্রাণীর জন্য কত কষ্টই না আমাদের করতে হয়, ঠিক না? এরপরে মশা এটা নাই, কত কষ্ট করি, তার ভয় থেকে বাঁচতে পারি না। আর যে ডেঙ্গু হইতেই পারে, এই চিকুনগুনিয়া রোগ, এটা মশার কারণেই হয়, ডেঙ্গু মশার কারণেই হয় না? তো কত কত কঠিন কষ্ট না হয়। তো জাহান্নামের শাস্তি কি সহ্য করতে পারবেন ভাই? পারবেন না। তো আসেন সামনের দিকে, যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এখানে আলেম কারা এটা ভালো করে বুঝেন। আল্লাহ তাদের প্রশংসা করলেন যে আলেমরা আল্লাহকে ভয় করেন, তারা কারা, তাদের গুণটা কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পাঠ করে, বুঝে। ওয়া আকামুস সালাহ, এবং নামাজও ঠিক মতো কায়েম করে, আদায় করে। কারণ ইবাদতের মধ্যে বড় ইবাদত এবং প্রধান ইবাদত হলো নামাজ। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান, এবং তারা খরচ করে যা আমি নাজিল করেছি তাদেরকে, সিররান মানে গোপনে, সিররান মানে কি গোপনে, ও আলানিয়াতান প্রকাশ্যে, ইয়ারজুনা তিজারাতান, তারাই দান করে, ইবাদত করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, একটা আশা রাখে, এমন এক ব্যবসার আশা যে ব্যবসায় তারা লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে না। তিজারাতান লান তাবুর, কোশ্চিন কালো কখনোই তারা এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে না, এমন এক ব্যবসা তারা করছে, এমন এক আশা, ব্যবসার আশা তারা করছে, লাভের আশা তারা করছে। কোরআন তেলাওয়াত করছে, নামাজ ঠিকমতো আদায় করছে, দানও করেছে, দিনের পথে খরচও করছে, দিন প্রতিষ্ঠার জন্য খরচ করেছে, আন্দোলনে খরচ করেছে। কি যেখানে দান করলে সওয়াব হয়, নেক হয়, কল্যাণ হয়, সেখানে দানও করেছে, খরচও করেছে। লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে দিতে পারেন তাদের পুরোপুরি প্রতিদান। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, শুধু কি আল্লাহ আমল অনুযায়ী প্রতিদান দিবেন তা না, প্রতিদান আমল অনুযায়ী দিবেন তো দিবেন, তার চেয়ে আরো বেশি করে বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার সাধারণ নিয়ম হলো, একটা নেকের কাজ করলে 10টা নেকের সওয়াব দিয়ে দেন। কাউকে আল্লাহ 7 লক্ষ গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, 700 গুণ থেকে শুরু করে 7 লক্ষ গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। এই 7 লক্ষ দিয়ে আপনি 700কে গুণ দেন, তা দেখুন 49 কোটি হবে। বুঝে বলে যে এক ভাইরা বলে যে দিনের রাস্তায়, দিনের পথে যে দান করলে 1 টাকায় 49 কোটি টাকার সওয়াব পাওয়া যায়, এটা তার প্রমাণ। হাদিসও আছে, কোরআনের আয়াতও আছে। কথা বুঝেছেন? এটা ভিত্তিহীন কোনো কথা না, সরাসরি হাদিসে ব্যাখ্যা দেওয়া আছে, কোরআনে তো আছে। বিশ্বাস করে না তো ওই যে না জানার কারণে ভাই, এই জন্য তো ইলম শিক্ষা করা ফরজ। খালি খালি কোরআন আল্লাহ দিয়েছেন জুজদানের ভিতরে খুব ভালো করে দেওয়া, পরিষ্কার মাঝে মাঝে সুমা খেয়ে রেখে দিবেন, এই জন্য নাকি? এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ কি বলছেন? ইয়াতলুন, তেলাওয়াত করে। তেলাওয়াত মানে কি? তেলাওয়াত করে, বোঝে, পাঠ করে, আমল করে। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয় আল্লাহ হলেন বড় ক্ষমাশীল, বড় কৃতজ্ঞ। বান্দার ইবাদত করলে, দান করলে, নেকের পথে খরচ করলে আল্লাহ তার প্রতিদান দেবেন। কথা বুঝেছেন? তাহলে দিনের পথে খরচ, নেকের পথে খরচ, মসজিদ মাদ্রাসায় খরচ, এটা তো দিনের পথেই খরচ। কি বলেন? দিন প্রতিষ্ঠার জন্যই তো খরচ। মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন পৃথিবীর বুকে ইসলাম বেঁচে থাকবে। মসজিদ মাদ্রাসা যখন উৎখাত হয়ে যাবে তখন ইসলামও কি? কারণ দিনের মৌলিক জ্ঞান তো মাদ্রাসায় শেখানো হয়, সেখান থেকে মসজিদে বাস্তবায়ন, এখান থেকে প্রতি জুমায় মৌলিক কথাগুলো বেরোয় আসে, আর মানব জাতির মানুষের ইমানদারদের আমলের পরিবর্তন হয়, এর মাধ্যমে ইসলাম বেঁচে থাকবে, ঠিক না? তাই মসজিদ মাদ্রাসা হলো দিনের একটা কেন্দ্র, মৌলিক। এই দুটো ছাড়া ইসলাম কখনো বেঁচে থাকবে না। এখন দেখেন
মসজিদ মাদ্রাসার খেদমত কারা করবে? একটি আয়াতে বলবে, এখানে অনেক আলোচনা আল্লাহ তাআলা করেছেন সূরা তাওবার মাঝে 18 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পড়ে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এদিকে লক্ষ্য করেন সূরা তাওবার 18 নং আয়াত আল্লাহ কি বলেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আবাদ করবে, খেদমত করবে আল্লাহর মসজিদগুলোকে মান ওই ব্যক্তি বা ওই ব্যক্তিরাই মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি বিশ্বাস করেছে আল্লাহকে যথাযথভাবে শিরক মুক্ত, ওয়াল ইয়াউমাল আখির, এবং বিশ্বাস করেছে পরকালকে, দুনিয়ার পরে যে জীবন আছে সেই জীবনকে, ওয়া আকামাস সালাত, এবং এই বিশ্বাস করার সাথে সাথে আল্লাহকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস। পরকালে নাজাত পেতে হলে সবার আগে নামাজ। এই জন্য আল্লাহ সকল ইবাদতের মৌলিক ইবাদত কিন্তু নামাজ। নামাজের ভিতরে সব আছে ইনশাআল্লাহ। আবার কখনো যখন সাপ্তাহিক আলোচনা আসবো তখন নামাজের রহস্য নিয়ে আলোচনা শুনবো আমরা, নামাজের ভিতরে কি করে অন্যান্য ইবাদত সব শামিল। আর নামাজ যার সব ঠিক, তার অন্যান্য আমলও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করে। ও আকামাস সালাতা, নামাজ ঠিক মতো আদায় করেছে, কায়েম করেছে। ও আতাস যাকাতা, এবার দানও করেছে, যাকাতও দিয়েছে। যাকাত দুই প্রকার, একটা নফল, একটা ফরজ। ফরজ তো ধনীদের জন্য নির্ধারিত সম্পদে, আর নফল এটা আমরা সবাই কম বেশি দিতে পারি। তাহলে দানের কথা আল্লাহ এখানে বলেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর এই যে গুণ, এই গুণের অধিকারী ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। অমুকে কি বললো, তমুকে কি বললো, এই ভয় তার মধ্যে থাকে না। সে একমাত্র আল্লাহকে ভয় করেই কাজ করে, সত্য বলতে সে দ্বিধাবোধ করে না। উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলছেন ফাআসা, আশা করা যায় ওসিরি এরাই হবে অন্তর্ভুক্ত যারা হেদায়েত প্রাপ্ত তাদের ভিতরে। কথা বুঝেছেন? তাহলে আল্লাহ এখানে এক আয়াতে কয়টা গুণের কথা বলেছেন, আরো গুণ আগে পরে আছে, সেদিকে যাবেন না, সময় সংক্ষিপ্ত। তাহলে এখানে আল্লাহ বলছে যে আল্লাহর মসজিদগুলো, আর মসজিদের সাথে মাদ্রাসা সংশ্লিষ্ট, কিন্তু এটা ভালো করে বুঝে নিতে হবে। এর খেদমত তো সেই লোকেরাই করবে, তাদের এক নম্বর গুণ কি, তারা হবে খাঁটি ইমানদার। কি হবে ভাই? খাঁটি ইমানদার। তারপরে ইমানের দাবি, পরকাল, এটা ইমানের মৌলিক বিশ্বাসের ভিতরে পরকালের বিশ্বাস একটা বিশ্বাস, 7 বিশ্বাসের একটা বিশ্বাস পরকাল না, ওয়াল ইয়াউমাল আখির, পরকাল। এই পরকালকে বিশ্বাস করবে। এই দুই বিশ্বাসের দাবি অনুযায়ী ইবাদতের ভিতরে প্রথম ইবাদত নামাজ সে আদায় করবে। তারপর অর্থনৈতিক ইবাদতের ভিতরে দান, নফল দান হোক, ফরজ দান হোক, সে করবে। আর অন্যান্য ইবাদত, এই সমস্ত ইবাদত করতে যে জীবনের কোনো ক্ষেত্রেই কোনো ব্যক্তিকে সে ক্ষমতাশালী হোক কিংবা ক্ষমতাশালী না হোক, সে ধনী হোক কিংবা গরিব হোক, যেমনই হোক না কেন, কাউকে সে ভয় করবে না। এই গুণগুলো যাদের মাঝে থাকবে তাদের দ্বারাই মসজিদ মাদ্রাসার খেদমত হবে। এখানেই যাদের ত্রুটি হবে তাদের দ্বারাই কিন্তু সমস্যা বেশি তৈরি হবে। হিসাব করে নেন এই সমস্ত গুণগুলো কাদের মাঝে আমাদের আছে। কথা বুঝেছেন ভাই? তো আশা করি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা যাদেরকে দিয়েছেন, তারা যে একেবারে বেনামাজি এরকমও না। কি বলেন? আশা করা যায় তারা নামাজ আদায় করেন, পরে না পরে। এরপরে আল্লাহকে তারা অবশ্যই বিশ্বাস করেনি, ভেজাল মুক্ত বিশ্বাস সেটা করতে হবে। পরকালকে বিশ্বাস করেনি, দান তো মাঝে মধ্যে করেন, কিন্তু জাকাতের বেলা একটা সমস্যা আছে, দুনিয়া ঠিক মতো জাকাত দেয় না। নফল দান তো আমরা করি, কিন্তু দুনিয়া ঠিক মতো জাকাত। যদি বাংলাদেশের দলীয়রাও জাকাত দিত, এই দেশে কোনো খয়রাতি থাকতো না, রাস্তাঘাটে হাত পেতে চাওয়া লাগতো না। হিসাবে দেখা গেছে এখন এইরকম যারা খয়রাতি, পেশাদার খয়রাতি, এদেরকে চিনলে খয়রাত দিবেন না, দিলে বরং গুনাহ হবে। আমরা জানি না, শুনেছি না। এখন আপনি যে বলছে যে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক, জানেন তাকে দিবেন না, না জানলে হাদিসে বলা আছে, তোমার কোনো মানুষ যদি হাত পাতে লাল ঘোড়ায় চড়ে এসে বা লাল উটে চড়ে এসে, লাল উটের কিন্তু অনেক দাম, লাল ঘোড়ার, তাহলে তুমি তাকে খালিতে ফিরিয়ে দিও না, নিরাশ করো না, কিছু দিয়ে দাও, ঠিক আছে? তো এখন এই যে হাদিস, ভিক্ষুকের সাথে কোনো রূঢ় আচরণ করা যাবে না, পারলে দিবেন, না পারলে নেই, ভালো কথা দিয়ে বিদায় করবেন। যদি এরকম জানেন যে লোকটা স্বভাবের দোষে ভিক্ষা করে, বুঝাবেন ভাই তোমার তো আসলে ভিক্ষা করা ঠিক না, তুমি এই পথ অবলম্বন করো।
আরে ভাই, দূরে যাওয়ার দরকার কি? বরিশালে একজন লোক আছে নাকি, আমি শোনা কথা বলছি আর কি, ভিক্ষা করতে করতে বাসের মালিক হয়েছে। এখন কৌশলটাকে ভিক্ষার ছাড়তে পারে না, নিজের বাসা ছেড়ে নিজেই ভিক্ষা করে। হুজুর, বরিশালে আমার বাসায় এক মহিলা ভিক্ষুক আসছে, লিপস্টিক দিয়া আইব্রো দিয়া। তাই বলছি, আপনি যে এই সাজগোজ করে লিপস্টিক দিয়ে ভিক্ষা করতে আসছেন, আপনাকে তো আমি ভিক্ষা দেবো না।